আচ্ছা, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, নিজের জীবনের থেকে অনেক বেশি। কেউ যদি চোখ তুলে তাকায়? একদম জানে মেরে ফেলবো। ওরে সালা কি জিনিস রে মাইরি, পুরাই রসগোল্লা। কিন্তু সব চেঙ্গু বেঙ্গু পোলাবে না তো সুন্দর মেয়ে পাইলো কো? শালা আমার লাখটাই খারাপ, আজকে আমি চেঙ্গু বেঙ্গু হইতে পারলাম। তোর শালা গার্লফ্রেন্ড থাকতো তুই অন্য মেয়ের দিকে নজর দিস, লজ্জা করে না তোর? আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য আইসক্রিম আর চিপস নিয়ে আসছি। আর শোনো, কোথাও যেও না কিন্তু, আশেপাশে তো বখাটে ছেলেদের অভাব নেই। দোস্ত দেখ দেখ, ওর বয়ফ্রেন্ড জানি কই যাইতাছে, যা একটা চান্স নিয়ে দেখি। আরে ওর বয়ফ্রেন্ড আছে তাও? শোন, গোল পোস্টে তো গোলকিপার থাকবে, তাই বলে কি মেসি নিমালা গোল করার চান্স নেয় না? আর আমি তো সামান্য চুনোবুটি, আমি একটা চান্স নিয়েই দেখি। এক্সকিউজ মি, তুমি? হ্যাঁ আমি। কি হয়েছে? জানেমান তুমি এত সুন্দর হইলে কিভাবে? ও মাই গড। শুনো, আমি না আগেও সুন্দর ছিলাম, এখনো সুন্দর আছি। তোমার চোখে নেবা হয়েছিল তাই ছেড়ে চলে গিয়েছিল, এখন কেন আসছো? আগে তো তুমি পুরোই বসতে ছিলা কাইলা ভূত, ফেস ভর্তি ছিল ব্রণ। আর এখন কেমনে কি হঠাৎ এভাবে এত সুন্দর হলে কিভাবে? কি খাইছো একটু বলো তো। যাও এখান থেকে, আমার বয়ফ্রেন্ড আছে, নইলে মেরে একদম বেগুন পাতা করে দিবে। কিসের বয়ফ্রেন্ড? আমি এসব বয়ফ্রেন্ড মানি না। আমি আবার ব্রেকআপ তুলে নিলাম, এখন থেকে আমি তোমার বয়ফ্রেন্ড, জানি মান। এই কে তুমি? ভাইয়া তুমি অফ স্টাম্পের বাইরের বল, আমি অনেক আগে থেকে মিল স্টাম্পে আছি। তুমি লক্ষ্মী সোনার মতো আইসক্রিম আর চিপসটা খেতে খেতে বাড়ি চলে যাও। মানে ও আমার জানেমান হয়, আমাদের অনেক স্মৃতি আছে যা তুমি শুনলে অনেক কষ্ট পাবা। যাই হোক বলতে চাই না, ও শুধুই আমার। না না, ও আমার বয়ফ্রেন্ড, ও আমার এক্স, ওর কথা শুনো না তুমি। ওই মিয়া ফোটা কেন থেকে ফাজলাম অনেক। এক্স গার্লফ্রেন্ড কি কখনো প্রেজেন্ট হয়? ওটা পাস্ট টেন্স। একটা ক্লাস 3 পড়া বাচ্চাও টেন্স জানে, আর তুমি জানো না? ভাই টেন্স তো শুধু লাইন চেঞ্জ করে আর কি আর কাল চেঞ্জ করে, লুকিং কালার এগুলো তো চেঞ্জ করে না। মানে মানে ও আমার গার্লফ্রেন্ড, আমি ওকে ছাড়া বাঁচবো না। ভাই প্লিজ ওকে ছেড়ে দাও। আরে চলো তো, মনে হচ্ছে পাগল, ওর সাথে কথা বলে লাভ নেই, চলো। দোস্ত আমি তো শেষ, এটা আর কেউ না, এটা আমারই গৃহপালিত এক্স গার্লফ্রেন্ড, তুই যে আরোহী। একদম ঠিক হয়েছে। এখন কেমন লাগে? কষ্ট লাগে রে। পুরাতন বইগুলো 10 টাকা কেজি ধরে বিক্রি করে দেওয়ার পর যদি জানতে পারিস বইয়ের ভিতরে 1000 টাকার একটা নোট ছিল, তখন তোর কেমন লাগবে? আমার মাথায় আসে না ও এত সুন্দর হলো কিভাবে। সব মেয়েরাই কি এক্স হয়ে যাওয়ার পর সুন্দর হয়? ওই দেখো, ওই শয়তানটা তোমাকে আবার ফলো করছে। দেখো আবার গেঞ্জি দেখাচ্ছে। ও বোঝাতে চাচ্ছে তুমি ওর সাথে রিলেশনে গেলে তোমাকে গেঞ্জি কিনে দিবে। আরে না, ওটা আমার দেওয়া গেমছি। ও আচ্ছা, কিন্তু ওকে তো দেখতে একদম টম এন্ড জেরি কার্টুনের আক্কাস আলীর মতো। কি দেখে ভালোবেসেছিল ওকে? আরে তখন তো ছোট ছিলাম, এত কিছু তো বুঝি নাই। এই তোমার লজ্জা করে না? ও আমার বর্তমান গার্লফ্রেন্ড, তারপর তুমি ওকে ফলো করছো? শোনো ভাই, আমি ওকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসি। ওকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি, ওকে নিয়ে আমি স্বপ্ন দেখি ভবিষ্যতে ওকে আমার বউ বানাবো, আমাদের অনেকগুলো ছেলে মেয়ে হবে। সেই স্বপ্নের ছেলে মেয়েগুলো তোমাকে কাকা মামা বলে ডাকবে। এখন যদি সেই স্বপ্নের ছেলে মেয়েগুলো আমাকে কাকা মামা বলে ডাকে, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে গেল না? আমার মনে হচ্ছে তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তুমি পাবনা যাও। আচ্ছা মিরাজ, তুমি নিজেই আমাকে ছেড়ে আবার এখন কেন এরকম করতেছো? উফ, তোমার থামবে? কি শুরু করেছো? এই এক্স মিরাজ, তুমি যাবে নাকি আমরা যাবো? আর ওই আমার বর্তমান গার্লফ্রেন্ড, ওকে আমি বিয়ে করবো, তুমি যাও। দেখো তানিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে ভুলতে পারছি না। এখন আমি কি করব বলো? আচ্ছা ফোনটা একটু রাখো তো, আমার সামনে সত্যি নেই। আচ্ছা রাখো। এই যে ভাই, তুমি তুমি এখানে কি চাও? ভাই শোনো, আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, তুমি আরোহীকে ছেড়ে দাও। ওকে ছাড়া যখন থাকতে পারছো না, তাহলে ছেড়েছিলে কেন? তখন ওর চেহারা ছিল শাকচুন্নির মতো, কিন্তু ব্রেকআপের পর হঠাৎ এভাবে এত সুন্দর হয়ে যাবে বুঝতেই পারিনি। যাই হোক, তুমি ওকে ছেড়ে দাও ভাই, আমাকে একটা সুযোগ দাও। ঠিকই বলেছো, ব্রেকআপ হওয়ার পর সব গার্লফ্রেন্ডাই সুন্দর হয়ে যায়। আমার এক্স গার্লফ্রেন্ডটাও সুন্দর হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এখন সে অন্যের খাঁচা, মানে অন্যের সাথে রিলেশন আছে। তাই? নাম কি? কোথায় থাকে? তুমি ট্রাই মারবে নাকি? আরে না, তোমার জন্য রিকোয়েস্ট করব, কিন্তু আমাকে কথা দিতে হবে। আমি যদি এনে দিতে পারি, তুমি আরোহীকে ছেড়ে দিবে। ওর নাম তানিয়া, ওই মোড়ের বিল্ডিংটা আছে না, ওটা 3 তলায় থাকে। ওর বাবা টিচার, ওরা 3 ভাই বোন। ওর নাকের বাম পাশে একটা তিল আছে, রাইট? হ্যাঁ, তুমি কিভাবে জানলে? না মানে তোমার এক্সের বর্তমান ছাগলটাই আমি। তাই? ভাই প্লিজ তুমি ওকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিব, কিন্তু তুমিও আরোহীকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, ওকে আমি ছেড়ে দিব। তুমি তানিয়াকে কল দিয়ে আমার কথা বলো। আরোই আসছে। তোমরা দুজন একসাথে কেন? দেখো আরোহী, তোমার সাথে আর আমার রিলেশন রাখা সম্ভব না। তোমার জন্য মিরাজই যোগ্য।
তুমি থাকো, ব্রেকআপ। ও কি বললো? বলো তুমি নাকি শাকচুন্নির মতো দেখতে, ওর সাথে নাকি তোমার যায় না। ও এই কথা বলছে? আমি এখনই সব জায়গাতে ব্লক করবো। ফাউল ছেলে। জানে মান, তাহলে এখন তো তুমি আমার গার্লফ্রেন্ড। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে আর ছেড়ে যাবে না তো? হ্যাঁ, যাব না। আমারও একটা শর্ত আছে। কি? তুমি অর্ডার এত সুন্দর হলে কি হবে, আমাকে শিখাতে হবে। ঠিক আছে, সব টিপস দিয়ে দিই, চলো।